হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর লুকটি করে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ পছন্দ হবে। আর যদি পছন্দ হয়েই যায় তাহলে প্লিজ টুক করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আগে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, বেল বাটনটা অল করতে ভুলো না কিন্তু, এমন ইজি আর সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। যাই হোক, ওয়েট টিস্যু দিয়ে সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি একটা টোনার লাগিয়ে নিয়েছি, যেটা ছিল রিকোডের টোনার। এটা লাগিয়েছি এই কারণে যেন ফেসটা আমার প্লাম্প হয় আর হাইড্রেটেড হয়ে যায়, তাই জন্য। তারপরে সেটাকে ড্রাই করে নেওয়ার পর এখানে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার মাস্ট। এখানে আমি সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করেছি, পুরো মুখে গলায় সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রাইমার। একটা স্মুথ বেস পাওয়ার জন্য আমাদেরকে প্রাইমার অবশ্যই লাগাতে হয়। তো এখানে আমি ইনসাইড কসমেটিক্সের প্রাইমার লাগিয়ে নিচ্ছি, পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপরে হাতে যেগুলো থাকবে লাগা, ওটা দিয়ে আমি একটু গলায়ও ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, এই প্রাইমারটা কিন্তু খুবই সস্তা, একদম লো রেঞ্জের মধ্যে। আর আজকের যে মেকআপটা, এটাও আমি আজকে লো বাজেটের প্রোডাক্ট দিয়েই করছি, তোমরা চাইলেও করতে পারো। এবারে আমি লাগিয়ে নিচ্ছি একটা ইলুমিনেটিং স্ট্রোব ক্রিম, যেটা ছিল সুইস বিউটির। তোমরা ভালো করে জানো সুইস বিউটির প্রোডাক্ট কতটা রিজনেবল হয়। তো সেটা দিয়েই আমি একটুখানি ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার ফেসটা একটু গ্লোই হয় আর আমার বেস মেকআপটাও যেন গ্লোই হয়। তো ব্রাশের হেল্পে পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম, এরপর আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি, কারণ এটার মধ্যে একটু চাঙ্কি পার্টস আছে গ্লিটারের, যেটা আমার হাতে লেগে যেতে পারে, তাই জন্য আমি ব্রাশ ইউজ করেছি। আর ব্রাশটা ছিল বেলির। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি কালার কারেক্টার। এখানে আমি অরেঞ্জ কালার কারেক্টার লাগাচ্ছি, যেটা ছিল পিএসির প্যালেট থেকে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে সুন্দর করে পুরো ফেসে লাগাচ্ছি। অ্যাকচুয়ালি পুরো ফেসে না, যেখানে যেখানে আমার ডার্ক স্পট ছিল। এটা এত সুন্দর প্যালেট, তোমাদের ফেসে যদি একনে, পিগমেন্টেশন, ডার্ক স্পট থাকে, খুব সুন্দরভাবে হাইড হয়। এবারে আমি লাগিয়ে নেব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন, আর শেড নাম্বার ছিল 230। একদম আমার ফেসের সাথে দারুণভাবে যায়। পুরো ফেসে লাগিয়ে নিয়েছি ডট ডট করে, ব্রাশের পেছনটা দিয়ে লাগিয়ে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এটাও খুবই রিজনেবল প্রাইসের ফাউন্ডেশন। তোমরা ভালো করে জানো, যারা যারা ইউজ করছো, একটা ম্যাট ফিনিশ দেয় আর এই গরমের জন্য ভীষণ ভালো। তো সুন্দর করে পুরো ফেসে আমি ব্লেন্ড করে নিচ্ছি। গলাতেও অবশ্যই ব্লেন্ড করতে হবে। আর আজকের যে এই মেকআপটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ মেকআপ। কারণ আমি যেই স্টেপগুলো ফলো করেছি, তোমরাও যদি সেম স্টেপ ফলো করে মেকআপটা করো, এরকমই আমার মতন তোমরা লুকটা পাবে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি একটা ক্রিম ব্লাশ, যেটা ছিল ইনসাইডের ক্রিম ব্লাশ, যেটা ছিল পিচ কালারের। পিচ কালারটা আমার বেশ ভালো লাগে কিন্তু। দুপাশে তিনটে ডট লাগিয়েছি, আর কত সুন্দর মাখনের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর কালার, ভীষণ ভালো লাগে, আর দামও খুব কম। এবারে আমি একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আর এটা হচ্ছে পিএসির প্যালেট। পিএসির পাউডার কন্ট্রোল দিয়ে আমি আমার চিক্সগুলোকে কাট করে নিচ্ছি। ফাউন্ডেশন লাগানোর পরে তোমরা ভালো করেই জানো ফেসটা কত বড় দেখা যায় আর কেমন সাদা দেখা যায়। যতই শেড কালার মিলে যাক না কেন, একটা আজীব লাগে দেখতে। তার জন্য আমাদের কন্ট্রোল করতে হয়। তোমরা যারা নতুন, জানো না কোথায় কোথায় কন্ট্রোল করতে হয়, ভালো করে দেখো আমি কোথায় কোথায় কন্ট্রোল করে নিচ্ছি। ফোরহেডে করেছি, চিক্সে করেছি, নোজটা আমি একটু পরে করব। তার আগে আমি একটু ফেসটাকে হাইলাইট করে নেব কনসিলার দিয়ে। এখানে আমি মার্সের কনসিলার ইউজ করছি, যেটা শেড নাম্বার হলো 05। খুবই রিজনেবল গাইজ, খুবই রিজনেবল প্রোডাক্ট। এত ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে মাখনের মতন, আর খুব সুন্দর একটা কালার প্রোভাইড করছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান অবধি তো তোমরা বুঝতে পেরেছো আমি পরপর কিভাবে কি ইউজ করলাম। তোমরাও এভাবে করবে, ওকে? এরপরে আমি একটু পাউডার দিয়ে ফেস মেকআপটাকে লক করে নেব। যা যা আমি এতক্ষণ ধরে ইউজ করেছি, এগুলোকে লক করব। আর পাউডার আমরা ডাইরেক্ট লাগাবো না, পাউডার আমরা বিউটি ব্লেন্ডারে নিয়ে এক্সেস পাউডারটাকে হাতের পেছনে রাব করে নেব। আর যেই পাউডারটুকু ব্লেন্ডারে লাগা থাকবে, ওটা দিয়ে আমি সুন্দর করে যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি, বা সেখানে সেখানে আমি পাউডার দিয়ে লক করে দেবো। এতে কি হবে, আমার মেকআপটা অনেক লং লাস্টিং হবে। এবারে পাউডার লাগানোর পরে সুন্দর করে একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে দিলাম। আগে আমি ক্রিম ব্লাশ লাগিয়েছিলাম, এবারে আমি একটু পাউডার ব্লাশ লাগিয়ে নেব। সুন্দর করে পাউডার ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমাকে কিন্তু ব্লাশ বেশ ভালো লাগে। চিক্সে, চিনে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর সুইস বিউটির প্যালেট থেকে লাগিয়েছি গাইস, খুবই অ্যাফোর্ডেবল। এবারে আমি একটু নোজ কন্ট্রোল করে নেব, যেটা আমি আগে করিনি, স্কিপ করেছিলাম। এখন আমি নোজ কন্ট্রোল করে নিলাম সেম পিএসির প্যালেট থেকে। এবারে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। সুইস বিউটির মিনি যে হাইলাইটার প্যালেটটা আছে,
ওটার থেকে আমি হাইলাইটার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গ্লো কতটা করছে। অনেকেরই কাছে কিন্তু এই হাইলাইটারটা আছে, যারা বিগনার তারা শুরুতে কিন্তু এইসব প্রোডাক্টই কিনে থাকে। তো তোমরাই দেখতে পাচ্ছ কত ভালো গ্লো করছে, আমার পুরো বেস মেকআপটাকেই চেঞ্জ করে দিয়েছে। এবারে আমি আইব্রোটাকে ফিল করে নেব। একটা স্পুলির সাহায্যে যেরকম আমরা আমাদের হেয়ারটাকে কম করি, সেম আইব্রোটাকেও কম করে নিতে হবে প্রথমে। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে গ্যাপ আছে, যেখানে যেখানে ফাঁকা দেখা যাচ্ছে, বাস ওগুলোই ফিল করছি। দেখো কতটা ন্যাচারালি আমি আইব্রোটাকে ফিল করেছি। চলো এবারে আই মেকআপ করা যাক। আই মেকআপের জন্য আমি ইউজ করেছি কে বিউটির আইশ্যাডো মিনি প্যালেট। এটা একটু বেশি রেঞ্জেরই আছে। তোমরা সুইস বিউটির প্যালেট থেকেও সেম আই মেকআপ ক্রিয়েট করতে পারো গাইস। তো আমি একটু জুম করে নিয়েছি। সবার প্রথমে আমি একটা পিঙ্ক শেড উঠিয়েছি, ওটা দিয়ে আমি আমার ক্রিজটাকে ডিফাইন করছি সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ আমি ইনার কর্নারে যাচ্ছি না, বাস আমি আউটার কর্নারে এটাকে ব্লেন্ড করছি। এরপরে আমি একটা পিঙ্কিশ পার্পল কালার যেটা বলতে পারো, ওটা দিয়ে আমি আমার আউটার কর্নারে ব্লেন্ড করছি, আর হালকা হালকা করে আমি ইনার কর্নারের দিকে যাচ্ছি। এরপরে আমি একটা গ্লিটার লাগাবো। আজকের আই মেকআপটা খুবই ইজি, 2-3টে স্টেপে আই মেকআপ কমপ্লিট। এই দেখো একটা পিঙ্ক গ্লিটার লাগাচ্ছি, যেটা আমার এই প্যালেটেই ছিল। এরপরে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি। আর গাইস আমি কাজল লাগিয়েছি সুগারের, যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। আর কাজলটা লাগিয়ে আমি সেম পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে। এরপরে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আইলাইনারটার নাম আমি একদম ভুলে গেছি, কিন্তু এটা ঠিক যে খুবই কম রেঞ্জের মধ্যে ছিল। এরপরে আমি আইল্যাশ লাগিয়ে নিচ্ছি। এই দেখো জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আইল্যাশ লাগালে পরে আই মেকআপটা আরও বেশি ভালো লাগে, অ্যাট্রাকটিভ মনে হয়। এরপরে আমি আমার ইনার কর্নারে আর ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, যাতে আমার আই মেকআপটা আরও অনেক সুন্দর লাগে। ওকে গাইস, এরপরে আমি লিপস্টিক লাগাবো। তার আগে আমি একটা এডির লিপ লাইনার দিয়ে, যেটা আবারও বলছি ভীষণই অ্যাফোর্ডেবল, ওটা দিয়ে সুন্দর করে আমার লিপসটাকে আউটলাইন করে নিচ্ছি। এরপরে আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। এটা মেবলিনের একটা মফ শেড ছিল। আর এই হলো আমার ফাইনাল লুক গাইস। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল নিয়ে। বাই বাই।